আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের। আলহামদুলিল্লাহ। এবং দরুদ পাঠ করছি সে মহামানবের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি নতুন একটি ভালোবাসার গল্প বলবো, যেটা হলো হাদিস থেকে। জীব বলতেই একে অপরকে ভালোবাসে, কিন্তু জড়বস্তু যে মানুষকে ভালোবাসতো এর জ্বলজ্বন্ত প্রমাণ এই হাদিসে। আমরা যে বলি যে জীব যেমন প্রাণী, এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতো, মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। কিন্তু জড়বস্তু যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতো তার একটা প্রমাণ হচ্ছে এই হাদিস থেকে। জাবির ইবনুল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মক্কা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় এলেন, এসে হযরত আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ও আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উঠলেন। তার বাড়ির পাশে কিছু পতিত জমি পড়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা কিনে নিলেন এবং মসজিদে নববীর ভিত্তি প্রস্থাপন করলেন। প্রথমে তা ছিল কাঁচা মেঝে এবং মাটি এবং পাথর দিয়ে তৈরি, এবং ছাদটা ছিল খাজুর পাতার ছাউনি। তখন মসজিদের মিম্বার তৈরি হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের কাণ্ডের ওপর ভর দিয়ে খুতবা দিতেন। এভাবে অনেক দিন চলে গেল। একদিন এক আনসারী মহিলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিজমতে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি গোলাম আছে, সে কাঠমিস্ত্রি। আপনি যদি অনুমতি দেন তবে আমি তাকে একটি জিনিস তৈরি করে দিই। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনাকে একটা জিনিস তৈরি করে দিই, যার উপর বসে থেকে আপনি খুতবা দিতে পারবেন, বক্তব্য দিতে পারবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। অতঃপর তিনি বাসায় গেলেন। বাসায় গিয়ে তার গোলামকে বললেন, তুমি আমার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা মেম্বার তৈরি করো, যার উপর তিনি বসে থেকে খুতবা দিবেন। মেম্বারের ডিজাইনার ছিলেন ওই মহিলাটা, আনসারি মহিলাটা, যিনি মেম্বার ডিজাইন করেছিলেন। সেভাবে এখনও মেম্বারের ডিজাইনটা আছে। তখন মেম্বারটি মসজিদে আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মহিলাটি খুব সুন্দর করে একটি মেম্বার তৈরি করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তিনি পাঠিয়ে দিলেন। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মেম্বারটি যথাস্থানে প্রতিস্থাপন করে যথারীতি অনুযায়ী শুক্রবার দিনে জুমার খুতবা দেওয়ার জন্য মেম্বারে অবতরণ করলেন। মেম্বারের ওপর বসে থেকে তিনি খুতবা দিতে শুরু করলেন। এমন অবস্থায় দেখলেন সাহাবীরা যে কে যেন ক্রন্দন করতেছে, কান্না শুরু করে দিল। তখন মানে গর্ভধারী 10 মাস বয়সে উট যেরকম ক্রন্দন করে এবং শিশু বাচ্চা যেরকম ক্রন্দন করে সেরকম ক্রন্দন শুরু করে দিল। এমন অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই বিচলিত হয়ে উঠলেন যে কীভাবে এর কান্নার অবস্থা কোথা থেকে আসে। সেই কান্নার অবস্থা কতই না করুণ, সেই কান্না কোথা থেকে আসে সবাই খুঁজতে লাগলো। এই সময় দেখা গেল যে খেজুরের কাণ্ড থেকে এই কান্নার আওয়াজটা বেরিয়ে আসছে। সেখানে ঠেস লাগিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন। কান্না শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বার থেকে নেমে সেই খেজুরের কাণ্ডের কাছে যেয়ে তার উপর জোরে জোরে হাত বুলাতে লাগলেন। এমন অবস্থায় যেন কোনো শিশু বাচ্চাকে কান্না অবস্থায় যেরকম হাত বুলাতে সান্ত্বনা দিলে যেরকম ফুপিয়ে ফুপিয়ে কান্দে, সেরকম সেই খেজুর গাছের কাণ্ডটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে হাত বুলাতে একসময় সেই খেজুর গাছের কাণ্ডটি কান্দ বন্ধ করে দিল। এই হাদিস থেকে আমরা শিক্ষা পাই এটাই যে শুধুমাত্র জীব জগতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রেম ভালোবাসতো এটা ভুল। জড় জগতে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। এই ঘটনা উজ্জ্বল প্রমাণ হিসেবে সত্যি এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা আমাদের কতটা প্রয়োজনীয়, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরাই ভালোবাসি না, সারা পৃথিবীর সবটা যিনি বালু কোণা থেকে শুরু করে জড় জগতে ইট পাথর সবই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।